সরকার বদলের পর যুগকিশোর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। রাজ্যে পালাবদলের পর প্রথম পঞ্চায়েত দখল নিল ভারতীয় জনতা পার্টি। নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা রানাঘাট 2 নম্বর ব্লকের যুগলকিশোর গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠনকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন প্রধান গৌতম বিশ্বাসের স্বেচ্ছায় পদত্যাগের পর বৃহস্পতিবার নতুন প্রধান হিসাবে আলপনা বিশ্বাস মজুমদার এবং উপপ্রধান হিসাবে পুষ্পেন্দু বিশ্বাস নির্বাচিত হন। তৃণমূল সদস্যদের অনুপস্থিতিতে ভিডিওর উপস্থিতিতে বিজেপির পক্ষ থেকে বোর্ড গঠন করা হয়। নতুন বোর্ডকে স্বাগত জানিয়ে পঞ্চায়েত চত্বরে উৎসবে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসীম বিশ্বাস সহ দলের একাধিক নেতা। নতুন বোর্ড গঠনের পর এলাকার উন্নয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। এরকমভাবে আগামী দিনে আরও পঞ্চায়েত বিজেপির ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক অসীম বিশ্বাস। প্রথম বলে এই অঞ্চল অত্যন্ত বর্ধিষ্ণু অঞ্চল। এই অঞ্চলের প্রায় 30 থেকে 40,000 লোকের বসবাস। 2026-এর বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান এবং একাধিক জনপ্রতিনিধি তারা এত পরিমাণে দুর্নীতির সঙ্গে যুক্ত, বেশ কিছু কাল তারা পঞ্চায়েতে আসছে না জনরোষের ভয়ে। পরবর্তী সময় তাদের দলীয় সিদ্ধান্ত অনুসারে এবং জনগণের চাপে তারা নিজেরাই স্বেচ্ছায় পদত্যাগ করেছে। যেহেতু এখন 15 ফিনান্সের কাজ চলছে, একদিকে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, গ্রাম সংসদ সভা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এনআরজি এর কাজ একাধিক প্রক্রিয়া চলছে। এই বাংলায় উন্নয়নের একটা জোয়ার বইছে। স্বাভাবিক কারণ পঞ্চায়েতের নিয়ম অনুসারে সেখানে প্রধান এবং উপপ্রধান রেজিগনেশন দেওয়ার পরে ভিডিওগ্রাফির মাধ্যমে সঠিক তথ্য যাচাই করে তারা সুনিশ্চিত করে যে প্রধান এবং উপপ্রধান তারা নিশ্চিতভাবে এবং স্বেচ্ছায় তারা পদত্যাগ গ্রহণ করেছে কিনা। ভিডিও সাহেবের ভিডিওগ্রাফির মাধ্যমে সশরীর উপস্থিতির মধ্য দিয়ে তাদের সেই রেজিগনেশন টোটালটাই অ্যাকসেপ্ট হয়েছে। পরবর্তী সময়ে অর্থাৎ 26 দিনের মধ্যে নতুন বোর্ড তৈরি করার কথা পঞ্চায়েত একটা যেটা আছে। আজ ছিল আজকে সম্ভবত 11 তারিখ। 11 তারিখ 12:30টার সময় পঞ্চায়েতে এসছে এবং সমস্ত জনপ্রতিনিধি এই অঞ্চলের তৃণমূল, বিজেপি সকলকে আহ্বান করেছে নতুন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান গঠন করবার জন্য। এই পর্যন্ত যা খবর আছে, তৃণমূল কংগ্রেসের কেউ অংশগ্রহণ করেনি। ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা এখানে সমবেত হয়েছে, উপস্থিত হয়েছে। এখানে নিয়ম হচ্ছে 24, তাই তো? 24 নিয়ম হচ্ছে কোরাম পূর্ণ করতে গেলে 8 জন লাগবে, কিন্তু আমাদের বিজেপির 8 জন নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে। তারা সর্বসম্মতভাবে এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে বিডিও সাহেবের উপস্থিতির মধ্য দিয়ে এখানে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়েছে। অবশ্যই খোলা হবে, সমস্ত তদন্ত হবে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত চলছে। এই অঞ্চলে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, বাংলার বাড়ি, 15 ফিনান্সের টাকা, একাধিক দুর্নীতি আছে। এই জনরোষের ভয়ে ঘর পাইয়েদের নাম করে যে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, এই জনরোষের ভয়ে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। নতুন পঞ্চায়েত বোর্ড তৈরি হয়েছে। এই বোর্ডের সদস্যরা এলাকার মানুষের উন্নয়ন করবে। মোদিজির স্বপ্ন সোনার বাংলা যেমন তৈরি হবে, উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে যুগলকিশোর অঞ্চলে যেভাবে দুর্নীতি আছে, দুর্নীতিকে রুখে নতুন করে মানুষের সামাজিক প্রকল্পগুলো, কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন। আপনি এই মুহূর্তে প্রধান নির্বাচিত হয়েছেন, আগামী দিনে কি লক্ষ্য আছে, কি কাজ করার জনগণের জন্য? জনগণ যে কাজগুলো থেকে এতদিন বিরত ছিল, আমরা যে পরিষেবাগুলো দিতে পারিনি, তা এখন আমরা চেষ্টা করব মানুষকে পুরোপুরি ভাবে সফলভাবে ওরা যেন কাজের সুবিধাটা পেতে পারে। আমরা চেষ্টা করব এটা। হ্যাঁ, হ্যাঁ, অনেক অসুবিধা হয়েছে। আমাদেরকে তো অংশগ্রহণই করতে দেয়নি অনেক কিছুতে, তো আমরা কোনো কাজই করতে পারিনি। আগের প্রধানের কাছ থেকে আমরা কোনো কাজ পাইনি এবং অন্যান্য সাধারণ ব্যক্তিরাও কাজ পায়নি। আমার নাম আলপনা বিশ্বাস মজুমদার। আচ্ছা, আপনি তো পঞ্চায়েতের দায়িত্ব পেলেন, কি মনে হয় স্বচ্ছভাবে কাজ করতে পারবেন? হ্যাঁ, সবারই আশীর্বাদ নিয়ে আমি স্বচ্ছভাবেই এবং নিরবিচ্ছিন্নভাবে আমি কাজ করার চেষ্টা করব, আশা রাখছি। আমার নাম আলপনা বিশ্বাস মজুমদার।